বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করছি তৃতীয় অধ্যায় সরল রেখা গণিত প্রথম পত্র নিয়ে আলোচনা হচ্ছে। তো প্রথম অনুসরণী 3A এটা করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আগে আলোচনা করব। এখানে তথ্যকণিকা কিছু দেওয়া আছে। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, x অক্ষর উপর অবস্থিত প্রতিটা বিন্দুর কোটি শূন্য, অর্থাৎ y এর মানটা শূন্য হবে। y অক্ষের উপর অবস্থিত প্রতিটি বিন্দুর ভুজ শূন্য। পোলার স্থানাঙ্ক ক্লাস 9-10 আমরা জেনেছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে। এখানে নতুন একটা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার নাম হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো সমতলে কোনো বিন্দুর অবস্থান জানার জন্য কার্তেশীয় স্থানাঙ্ক ব্যতীত অপর এক প্রকার স্থানাঙ্ক ব্যবহার করা হয়, যা পোলার স্থানাঙ্ক নামে পরিচিত। অর্থাৎ বিষয়টা ক্লিয়ার করছি। এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখানে একটা বিন্দু xy, তাহলে এই অংশটার নাম যদি x হয়, ভুজের অংশ, এটা কোটির অংশ, এটার নাম হচ্ছে y, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে xy। তখন এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা বলি কার্তেশীয় স্থানাঙ্ক। যদি এই xy কে r থিটা এর সাহায্যে প্রকাশ করা যায়, তবে r থিটাকে বলবো আমরা পোলার স্থানাঙ্ক। তো r থিটা কীভাবে প্রকাশ করব? যদি মূল বিন্দু এবং এই বিন্দু সংযোগ করে দিই, যার নাম দেওয়া গেল r, আর এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা। যদি আমরা এই থিটার মান জানি এবং r এর দূরত্ব জানি, আরটাকে বলা হচ্ছে এখানে ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাকে বলা হয় ভেক্টোরিয়ান অ্যাঙ্গেল। তাহলে এই r এবং থিটার সাহায্যেও আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারবো। তখন এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে x y এর মান জানা থাকলেও আমরা এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো, আর থিটা এর মান জানা থাকলেও এই বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো x y সমতলে। তাহলে এই আর থিটাকে বলা হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং x y কে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আর থিটা এবং x y এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা যাক। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি ও এ বি নাম দেওয়া যায়, তাহলে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এর অতিভুজ হচ্ছে আর, লম্ব হচ্ছে ওয়াই, আর ভূমি হচ্ছে এক্স। তো এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতএব আর ইকুয়াল টু পাবো √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি আমাদের এক্স ওয়াই এর মান জানা থাকে, তাহলে আমরা আর এর মান বের করতে পারছি। আবার ওয়াই হচ্ছে লম্ব আর এক্স হচ্ছে ভূমি। লম্ব আর ভূমিতে সূত্র আছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা থিটা নির্ণয় করতে পারছি। তাহলে যদি এক্স এবং ওয়াই এর মান জানা থাকে, তাহলে আমরা আর এবং থিটা এর মান নির্ণয় করতে পারবো এই দুই সূত্রের সাহায্যে। আবার দেখো, আর এর মান আর থিটার মান যদি জানা থাকে, তাহলে এক্স এবং ওয়াই কীভাবে বের করতে পারি? তো এখানে এক্স হচ্ছে ভূমি আর আর হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজদের সূত্র আছে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হচ্ছে আর। তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি আর কস থিটা। এই যে আর এবং থিটার মান জানা থাকলে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি। আবার এখান থেকে ওয়াইটা হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখান থেকে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এই সূত্রের সাহায্যে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে এক্স ওয়াই এর মান জানা থাকলে আমরা আর এবং থিটার মান নির্ণয় করতে পারবো। আর ইকুয়াল টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রের সাহায্যে, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই সূত্রের সাহায্যে। আর যদি আর থিটা জানা থাকে, তাহলে এক্সের মান এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন থিটাটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে বিন্দুটা, তাহলে সেই ক্ষেত্রে থিটা এর মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু যদি থিটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে কিন্তু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে না। কেননা যে আমরা জানি এখানে যে থিটা বলছি, এই থিটাটা হচ্ছে এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে এটাই হচ্ছে থিটা। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করেছি। আর তাহলে এখানে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। অর্থাৎ এখানে আমরা ওয়াই এবং এক্স এর মানগুলো পজিটিভ মান নেব, কোনো চিহ্ন নেব না, চিহ্ন ছাড়াই নেব। তাহলে থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আবার যদি আমরা
কোণটাকে এভাবে কাউন্ট করতে চাই ঘড়ি কাটার দিকে, তাহলে এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো সেই ক্ষেত্রে সামনে একটা আমাদের নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে হলে নেগেটিভ। অনুরূপভাবে তৃতীয় চতুর্ভাগে থিটা এর মান হবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, এই যে এইভাবে কোণটা উৎপন্ন হবে। আর যদি ঘড়ির কাঁটার দিকে নিই, থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এই দিক থেকে কোণটা নিলে দেখো এটা 180 ডিগ্রি, তার থেকে থিটা কম হবে, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো অনুরূপভাবে চতুর্থ চতুর্ভাগে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমরা ঘড়ির কাঁটার দিকে নিই তাহলে এখানে মাইনাস, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই তাহলে কোণ হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, তখন হবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর সামনে প্লাস চিহ্ন। তাহলে আমরা চারটা চতুর্ভাগের জন্য থিটা এর মানগুলো সূত্র আকারে এখানে দেখে নিই। প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং চতুর্থ চতুর্ভাগে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ আমরা প্রত্যেকটা চতুর্ভাগে কিন্তু দুটা করে কোণ পাবো, একটা ছোট একটা বড়, একটা ঘড়ি কাঁটার দিকে কাউন্ট করলে, একটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে কাউন্ট করলে। তবে আমি এখানে ছোট ছোট কোণগুলোই লিখেছি। ছোট কোণগুলো হচ্ছে মুখ্য মান, আর বড় কোণগুলোতে যে মানটা দেবে সেটা হচ্ছে গৌণ মান। আচ্ছা, আমরা এখন অঙ্ক শুরু করি। তো আরও সূত্র রয়েছে, দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি যে ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদের অন্তর তার স্কোয়ার রোভার। যদি একটা বিন্দু x1 y1 হয়, একটা বিন্দু x2 y2 হয়, তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আবার x অক্ষ থেকে ab বিন্দুর দূরত্ব b অর্থাৎ কোটির সমান, y অক্ষ থেকে ab বিন্দুর দূরত্ব হচ্ছে a অর্থাৎ ভুজের সমান। তো আমরা এটা ব্যাখ্যা করতে পারি। যদি এখানে একটা বিন্দু থাকে যে ab, তাহলে এই অংশটার নাম হচ্ছে এ আর এই অংশটার নাম হচ্ছে বি। তাহলে তো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এবি। তো এই বিন্দুটা এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত বি, কোটির সমান। আবার এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, তাহলে এটা এ হলে এটাও এ হচ্ছে, তাহলে এটা ভুজের সমান। তাহলে কোনো বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে হলে কোটির সমান হবে, আর ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হবে ভুজের সমান। এখন অঙ্ক শুরু করি। এখানে বলা আছে -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে -4 যে বিন্দুটা দেওয়া আছে এটা কার্টেসীয় স্থানাঙ্ক, একটা x এর মান আর একটা আছে y এর মান। এখন এটা বের করতে হবে r থিটা। তো সমাধানে চলে যাচ্ছি। মনে করি -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক হবে r থিটা। তাহলে কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা জানি r = √x² + y²। তাহলে x এর মান বসিয়ে দিই, y এর মান বসিয়ে দিই, তাহলে পেয়ে গেলাম আমরা 4√2r এর মান। যেহেতু -4 বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, আর তৃতীয় চতুর্ভাগে আমরা থিটার জন্য সূত্র জানতাম পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর তৃতীয় চতুর্ভাগে থিটার মানটা হবে পাই থেকে 3π/2 এর মধ্যে। তাই থিটা = সূত্র জানি পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স -4/-4, মডুলাস চিহ্ন নিয়েছি কারণ চিহ্ন নেব না। তাহলে কত হচ্ছে এখানে 1। তাহলে ট্যান ইনভার্স 1 এর মান আমরা জানি π/4। তাহলে পাই প্লাস π/4 ইকুয়াল টু হচ্ছে 5π/4। তাহলে -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক হবে 4√2 আর 5π/4। এবার দেখি যে x² a² + y² b² = 1 সমীকরণটির পোলার আকারে প্রকাশ করব। তো এখানে x এবং y দিয়ে যে সমীকরণটা বলা আছে সেটা হচ্ছে কার্টেসীয় সমীকরণ। যদি পোলার আকারে প্রকাশ করতে হয় তাহলে সমীকরণে x এবং y থাকা যাবে না, এখানে আমাদের নিয়ে আসতে হবে r থিটা, অর্থাৎ x y এর পরিবর্তে সমীকরণটাকে r থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সমাধানে চলে যাচ্ছি। x y ও r থিটা এর মধ্যে সম্পর্ক থেকে আমরা জানি x = r cos θ, y = r sin θ। তাহলে উপরোক্ত সমীকরণটাতে যদি আমরা x এর মান এবং r এর মান বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি এখন x² a² + y² b² = 1। এটা সমীকরণ দেওয়া ছিল, x এর মান বসিয়ে দিলাম, y এর মান বসিয়ে দিলাম, তারপরে রসাগু নিলাম, এখানে r² কমন নিচ্ছি। এখন যে সমীকরণটা আমরা পেয়েছি দেখো, এই সমীকরণে কিন্তু
এক্স ওয়াই বলতে কিছুই নেই, এখানে রয়েছে আর ও থেটা, তাই এই সমীকরণটা এখন পোলার আকারে প্রকাশ হয়ে গেছে। আচ্ছা, পরের অঙ্ক 2 মাইনাস পাই বাই 6 বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এখানে বোঝাই যাচ্ছে এটা আর এর মান আর এটা থেটার মান, এটা পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তার মানে আর থেটা জানা আছে, এক্স ওয়াই নির্ণয় করতে হবে। আচ্ছা দেখি, মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে 2 মাইনাস পাই বাই 6 বিন্দুর জন্য এক্স ইকুয়াল টু, আমরা সূত্র জানি আর কস থেটা, আর এর মান 2, কস থেটার মান হচ্ছে মাইনাস পাই বাই 6, আর আমরা জানি কস মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা, কজের ক্ষেত্রে মাইনাস চলে যায়, আর পাই বাই 6 মানে 30 ডিগ্রি, কস 30 মান √3/2, 2 কেটে গেল, √3 থাকলো। আবার ওয়াই ইকুয়াল টু সূত্র জানি আর সাইন থেটা, তাহলে 2 সাইন পাই বাই 6, 2 মাইনাস হাফ ইকুয়াল টু -1। অতএব 2 মাইনাস পাই বাই 6 বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে √3 - 1। তাহলে এখন যতগুলো অঙ্ক থাকবে আর থেটা থেকে এক্স ওয়াই রূপান্তর আমরা পারবো, আবার এক্স ওয়াই থেকে আর থেটার রূপান্তর আমরা এই সূত্রের সাহায্যে করে ফেলতে পারবো। পরের অঙ্ক দেখি, এখানে রয়েছে আর ইন্টু 1 প্লাস কস থেটা ইকুয়াল টু 2, সমীকরণটিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। তো দেখতেই পাচ্ছ সমীকরণে আর এবং থেটা রয়েছে, আর আর থেটা দিয়ে যে সমীকরণটা প্রকাশ হয় সেই সমীকরণটাকে বলা হয় পোলার সমীকরণ। এখন এই সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে, দ্যাট মিনস আর এবং থেটা বলতে কিছুই থাকবে না, এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, এক্স ওয়াই ও আর থেটার সম্পর্ক থেকে আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা, এবং আর ইকুয়াল টু √x² + y², থেটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এই সূত্রগুলো আমরা প্রমাণ করেছি। এখন যে সমীকরণ দেওয়া ছিল আর ইন্টু 1 প্লাস কস থেটা ইকুয়াল টু 2, তাহলে আর যদি আমরা গুণ করে দিই আর প্লাস আর কস থেটা ইকুয়াল টু 2, কারণ আর এর মান আমরা জানি এখানে √x² + y² বসিয়ে দিলাম, আর আর কস থেটা ইকুয়াল টু জানি এক্স বসিয়ে দিলাম ইকুয়াল টু 2। এখন দেখো যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে কিন্তু আর থেটা বলে কিছুই নেই, রয়েছে এক্স ওয়াই, তাই এটাই কার্তেশীয় আকারে প্রকাশ হয়ে গেছে। আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, চাইলে আরেকটু ক্যালকুলেশন করে y² ইকুয়াল টু -4 × x - 1, যা একটি কার্তেশীয় সমীকরণ, এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, পরের অঙ্কতে চলে আসি। এখানে বলছে y অক্ষ ও 7 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত। তো বেসিক্যালি এই অনুসরণের সবগুলো অঙ্কই দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়েই করা যাবে। এখানে নতুন টপিকস তোমাদের ছিল এক্স ওয়াই এবং আর থেটা, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে y অক্ষ ও 7 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে a এর মান কত। আচ্ছা, তো প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, প্রশ্ন পড়ার ভিতরেই উত্তর লুকিয়ে রয়েছে। আচ্ছা, y অক্ষ ও 7 থেকে কার দূরত্ব, a5 বিন্দুর দূরত্ব। তো প্রথমে আমরা সূত্র জেনে নিয়েছিলাম যে y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজের সমান, আর x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে কোণের সমান। তো y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব, তাহলে a5 বিন্দুর এখানে ভুজ কত, a, তাহলে y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব হবে a। দেখো y অক্ষ থেকে a5 বিন্দুর দূরত্ব হচ্ছে a, এবং 7 থেকে a5 বিন্দুর দূরত্ব আমরা সূত্র জানি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তো এখানে শর্ত বলছে এই দুটা মান সমান হবে, তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি a ইকুয়াল টু √a - 7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে a ইকুয়াল টু পাচ্ছি 29/7, এর মান জানতে চাইছিল, এটা অ্যান্সার। পরে অঙ্কতে আসি, কি বলছে, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 বিন্দু থেকে আবার পড়ছে, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4 বিন্দু থেকে √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কোন বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব, যে বিন্দুটার ভুজ কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। অর্থাৎ মনে করি বিন্দুটির ভুজ হচ্ছে a, তাহলে কোটি হবে 2a, তাহলে বিন্দুটা পেয়ে যাচ্ছি আমরা a 2a। এই বিন্দু থেকে 4-5 বিন্দুর দূরত্ব √10 একক, এটা বলে দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করি এই বিন্দু এবং এই বিন্দু থেকে, অর্থাৎ √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল কত হবে, √10। তাহলে যদি আমরা এখন এটা সমাধান করি, তাহলে সমাধান করলেই আমরা পেয়ে যাচ্ছি এখানে এর মান, আর এখানে বলা হয়েছিল বিন্দুটার স্থানাঙ্ক কত। তাহলে সমাধান করলে আমরা এর মান পেয়েছি 13, আর বিন্দুটা ছিল a to a, তাহলে এর মান 1 হলে এখানে 2 হবে, অথবা 3 হলে 6 হবে। তাহলে বিন্দুটা হচ্ছে 1 2 অথবা 3 6। আচ্ছা, পরের অঙ্কতে আসি।
বলছে একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0-4 এবং 0-4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা চিত্রটাতে একটু দেখি, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। যেহেতু বিন্দুটা হচ্ছে 0-4 এবং 0-4, আর আমরা জানি যে ওয়াই অক্ষের উপরে ভুজের মান শূন্য হয়, যেহেতু দুটা স্থানাঙ্কতেই ভুজের মান শূন্য দেওয়া আছে, তাই বিন্দু দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে 0-4 বিন্দুটা বি বিন্দু, 0-4 বিন্দুটা এ বিন্দু ধরে নিলাম। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে তৃতীয় শীর্ষবিন্দু নিশ্চয়ই এক্স অক্ষের উপর হবে, হয় ডান পাশে না হয় বাম পাশে। তো আমরা ধরে নিলাম শীর্ষবিন্দুটা এক্স অক্ষের উপর সি অথবা সি প্রাইম। তাহলে এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। আচ্ছা, তো আমরা চিত্র থেকে, অর্থাৎ যেহেতু ত্রিভুজটা সমবাহু ছিল, তাই লিখতে পারি এ বি সমান বিসি সমান সি এ। তো মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক হবে x0। যদি ডান পাশে হয় তাহলে এটা হচ্ছে x0, বাম পাশে হলে হবে -x0, তাই আমরা বিন্দুটা লিখতে পারি +-x0। আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল কত হবে? আমরা জানি ও ছিল মূলবিন্দু অর্থাৎ 0-0, ও এ 4 একক, ও বি 4 একক, তাহলে মোট হচ্ছে এ বি ইকুয়াল টু 8 একক। তাহলে ও এ ইকুয়াল টু 4, এ বি ইকুয়াল টু 8, আর এ বি ইকুয়াল টু 8 হলে এসি ইকুয়াল টু 8 হবে, বিসি ইকুয়াল টু 8 হবে, যেহেতু ত্রিভুজটা সমবাহু ছিল। তাহলে ও এ ইকুয়াল টু হচ্ছে 4 একক আর এসি ইকুয়াল টু হচ্ছে 8 একক। তাহলে ওসি আমাদের বের করতে হবে। ওসি আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজ হতে আমরা লিখতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে ও এ এর মান 4, ও সি এর মান এক্স, এসি এর মান 8, সমাধান করলে এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি +-4√3। তো এক্স যদি ডান পাশে হয় তাহলে +4√3, এক্স যদি বাম পাশে হয় তাহলে হচ্ছে -4√3। তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে +-4√30। আচ্ছা, পরের অঙ্ক বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5-3, এর যে 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা বৃত্ত আগে এঁকে নিই। ও এ বি একটা বৃত্ত, ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মান দেওয়া আছে 5-3, আর যে এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সেই যেটা আমরা ধরে নিচ্ছি এ বি জে। এর মধ্যবিন্দু ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3-2, আর এর ব্যাসার্ধ দেওয়া আছে কত? ব্যাসার্ধ দেওয়া আছে 5। তাহলে ও এ ইকুয়ালটা আমরা ধরে নিচ্ছি 5। তাহলে এখন চিত্রে ও বিন্দুর স্থানাঙ্ক 5-3, ডি বিন্দুর স্থানাঙ্ক 3-2, আর ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু 5। তাহলে আমরা ও বিন্দু এবং ডি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি। ও ডি সমান √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে ও ডি এর মান পেয়ে গেলাম আমরা √5। এখন ও ডি জানা আছে, ও এ এর মান 5 জানা আছে, এডি বের করতে হবে। আমরা জানি কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে এই উপপাদ্য থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ওডিটা এ বি এর উপরে লম্ব। যদি ওডি এ বি এর উপর লম্ব হয় তাহলে ও এ ডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ ডি সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। তাহলে মান বসিয়ে দিই, সমাধান করলে এডি এর মান পেয়ে যাচ্ছি 2√5। আর আমরা জানি এডিটা হচ্ছে এ বি এর অর্ধেক। তাহলে এডি আর বিডি যেহেতু সমান, তাই এডিকে 2 দ্বারা গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি এ বি এর মান। তাহলে এ বি এর মান হচ্ছে 4√5। ওকে, পরের অঙ্কতে আসি। এখানে বলে দেওয়া আছে 1 - 2 2 0 4 4 বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক 1 - 2, বি বিন্দু 2 0, সি বিন্দু 4 4। আমরা কিন্তু গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসাইনি, আমরা ধরে নিয়েছি এ বিন্দুটার স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক এটা, সি বিন্দুর স্থানাঙ্ক এটা। তাহলে চিত্রে এ বি সি বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত হবে যদি এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি হয়। তাহলে দেখো, এই বিন্দু তিনটা যদি একই রেখায় অবস্থিত হয় তাহলেই এ বি আর বিসি যোগ করলে এসি এর সমান হবে, এটা তো শর্ত। আচ্ছা, তাহলে এখন এ বি বের করে ফেলি। এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তাহলে সূত্রের সাহায্যে আমরা এ বি এর দূরত্ব বের করতে পারছি √5। বিসি এর বিন্দু থেকে আমরা পেয়ে যাচ্ছি 2√5, এসি এর দূরত্ব পেয়ে যাচ্ছি 3√5। এখন এ বি এবং বিসি এর মান যদি যোগ করি আমরা পেয়ে